হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি এখনো তার কবর, তার থাকার স্থান এখনো দিল্লিতে আছে। তার একজন খাদিম ছিল, খাদিমকে বলতেছে আজকে আমার শেষ দিন হইতে পারে। আল্লাহ ওয়ালাদের এরকম একটা হয়ে যায় মাঝে মধ্যে, তো আমার শেষ দিন হইতে পারে, আমার জানাজা যে পড়াবে তার জন্য এই শর্তটুকু তুমি বলে দিবা, তারপরে সে জানাজা পড়াবে। তারিখ হিন্দুস্তানের তারিখের ভিতরে, ইতিহাসের ভিতরে এটা আছে। লক্ষ লক্ষ মানুষের মজমা হয়েছে, ইবনে বতুতার মতো লোক লিখছে এটা। লক্ষ লক্ষ লোকের মতো জামাত হয়েছে, ওখানে লোক সমাগম হয়েছে। যখন হয়েছে লোক বলতেছে ভাই নামাজ পড়া যান, তো তার খাদিম যিনি ছিলেন খিদমত গুজার, তার সেবক বলতেছে হযরত তো বলছেন নামাজ পড়াইতে হলে চারটে শর্ত, চারটে জিনিস যার ভিতরে থাকবে সে আগে আসেন, এই লক্ষ লক্ষ মানুষকে মুক্তি দেন। এক নম্বর, সে জীবনে তাহাজ্জুদ কাজা করে নাই। উম্মতের ভিতর লোক গেছে ভাই, কি কাজা করে নাই? তাহাজ্জুদ কাজা করে নাই, সফরে হোক হাজরে হোক। আমাদের, আমি সফরে থাকি বেশি সংখ্যক সময়, ট্রেনের সফর, আরামদায়ক সফর, এসি ওয়ালা ট্রেন। মাঝে মাঝে ওই যে বুথ থাকে, বুথে নেই স্লিপার, তারপরেও 19-20 হয়ে যায়। বড় সেন্সিটিভ থাকার চেষ্টা করি। কেন? কিতাবে একটা শব্দ আছে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময়ের ভিতরে নামাজ পড়ে নিতে হবে আপনাকে। সময়ের বাইরে নামাজ পড়লে তো নামাজ আল্লাহর কাছে গণনা হবে না। আর নামাজ ফরজ হয়েছিল, ফরজটা কাজ আগে, এই নামাজ আমাকে ভিতর থেকে মুসলমান করবে, এটা হবে না। তো তাহাজ্জুদের নামাজ চিন্তা করেন এবার। দ্বিতীয় নম্বর, যার তাকবীরে উলা কখনো ফৌত হয় নাই, তরক হয় নাই। উনি জানে এমন লোক আছে আমার কেন আসবে, বুঝেন না ওই কথা। যে শর্তগুলো দিতে আছে সে জানে আমার শাগিরদের ভিতর এমন লোক আছে। তৃতীয় শর্ত হলো আসরের আগে 4 রাকাত সুন্নাত, এশার আগে 4 রাকাত সুন্নাতে গায়রে মুআক্কাদা, এটা কখনো কোনোদিন ছাড়ে নাই। চতুর্থ হলো, এদিকে দেখেন, মা, বোন, স্ত্রী, মেয়ে ছাড়া পঞ্চম কোন মহিলাকে দেখে নাই। তারে দেখতে পারে, সে দেখে নাই। শরীয়ত কোথায়, আমরা কোথায়? শরীয়ত কোথায়, আমরা কোথায়? আওয়াজ দে, একদিন পার হয়ে গেছে, জানাজা রাখা আছে, কেউ আসতেছে না। শাহুল হাদিস তো ছিল ওখানে, বড় বড় দাড়ি ছিল ওখানে, বড় বড় হাফিজ ছিল ওখানে, বড় বড় ইমাম ছিল ওখানে, কারো সাহস হতে আসে না। 2 দিনের মাথায় ওই যুগের দিল্লির শাসক, দিল্লির বাদশাহ, দিল্লির শাসক শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি, উনি আগে গেলেন, বলেন কাতার সোজা করে নেন, আর বললেন মুখটা একটু খুলে দেন। গিরা লাগানো থাকে না, গিট্টু খুলে দিলেন, পর্দা সরালেন, বললেন এই আমলগুলো তো আমি আল্লাহর জন্য করছিলাম, এখানে আমাকে প্রকাশ করে আপনার কি লাভ হইল?